হ্যালো বন্ধুরা, আজকে আমি ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন নিয়ে কিছু কথা বলতে চাই। ইলেকট্রিসিটি বিল অনেকে ক্যালকুলেশন করতে জানে না। নিজের বাড়িতে কতটা ইলেকট্রিসিটি বিল আসা উচিত এবং তার পরিমাণ অনেক বেশি হয়ে যায় কমপ্লেন করে, তাহলে আপনার বাড়িতে কত টাকা ইলেকট্রিসিটি বিল আসা উচিত এখান থেকে আপনি জানতে পারবেন, ক্যালকুলেশনটা জানতে পারবেন। কীরকম ক্যালকুলেশন করবেন আসুন একটু বুঝিয়ে দিই। ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন করার জন্য সর্বপ্রথমে আপনাকে জানতে হবে আপনার বাড়িতে লোড কত আছে। লোড জানার জন্য আপনার বাড়িতে ফ্যান, বাল্ব, টিউবলাইট, টিভি, ওয়াশিং মেশিন, আয়রন, গিজার, ইন্ডাকশান কুকার, যত অ্যাপ্লায়েন্স আছে সেগুলোর আপনাকে ওয়াটেজ জানতে হবে। যেমন এখানে নিয়েছি বাল্ব, ফ্যান এবং টিভি, এটা নিয়েছি ওয়াটেজ 9 ওয়াটের, 80 ওয়াটের, 100 ওয়াটের। কোয়ান্টিটি কতটা পরিমাণ আছে, 6টা আছে বাল্ব, ফ্যান 6টা এবং 2টো টিভি, এবং কত ঘন্টা করে ইউজ হয় সেটা লেখা আছে। লোড ক্যালকুলেশন করব আমরা, গুণ করে দিব ওয়াটেজ, যত ওয়াটের আছে কতটা কোয়ান্টিটি আছে সেটা গুণ করার পর 8 ঘন্টা, যত ঘন্টা ইউজ হয় সেই ঘন্টা আমার লেখার পর সেটা দিয়ে ইনটু করে ওয়াটে নিয়ে আসবো। বাল্ব হচ্ছে 432 এবং ফ্যান হচ্ছে 3840 আর টিভি হচ্ছে 400। টোটাল আমার ওয়াট হচ্ছে 4672। 4672 ওয়াট আমার প্রত্যেক দিন ইউজ হয়। এই প্রত্যেক দিন ইউজ হয় সেটা আমি এক মাসের ক্যালকুলেশন করব। 4672 ইন্টু 30 ইকুয়ালস টু 1,40,160 ওয়াট। আমাদের জানা উচিত যে 1000 ওয়াট ইকুয়ালস টু 1 ইউনিট হয়, তাহলে 1,40,160 ডিভাইডেড 1000, 140 ইউনিট। 140 ইউনিট, আমাদের ইউনিট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, প্রত্যেকটা স্টেটে একটু আলাদা আলাদা থাকে। মনে করেন 7 টাকা ইউনিট, তাহলে 140 ইন্টু করলেই আপনার বিল চলে আসলো।